Assalamu alaikum. I hope all are well by the mercy of Almighty. আজকে আমরা শিখব অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব সম্পর্কে শেখার আগে কিছু আলোচনা করে নেওয়া যাক। অ্যাডভার্ব কাকে বলি? সো যে ওয়ার্ড, নাউন এবং প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো একটি অ্যাডভার্বকে কাজের প্রকৃতি বর্ণনা করে ভাব কখন কোথায় সংঘটিত হয় তা বলে দেয় অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি নাউন এবং প্রোনাউন ব্যতীত অ্যাডভার্ব সকলকেই মডিফাই করতে পারে। অর্থাৎ an adverbs does not modify noun and pronoun, অর্থাৎ অ্যাডভার্ব কখনো নাউন এবং প্রোনাউনকে বিশেষায়িত করে না। এবং কি অ্যাডভার্বকেও কিন্তু বিশেষায়িত করে। যেমন হি ইজ আ ট্রুলি ভেরি অনেস্ট পারসন। এই ভেরিও একটি অ্যাডভার্ব, এই ট্রুলিও একটি অ্যাডভার্ব। তাহলে আমরা দেখতে পাই যে অ্যাডভার্বকেও কিন্তু মডিফাই বা বিশেষায়িত করতে পারতেছে। ঠিক যেমন কয়েকটি অ্যাডভার্বের উদাহরণ দেখা যাক। দ্য বয় রাইড স্লোলি, হি ওয়েন্ট দেয়ার, হি ক্যাম ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে, এখানে দেয়ার আর স্লোলি, এই সবগুলো একটি অ্যাডভার্ব ওয়ার্ড। তো কার্য অনুসারে অ্যাডভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, যথা সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। তো প্রথমে আমরা শিখব সিম্পল অ্যাডভার্ব। যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করে তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। সিম্পল অ্যাডভার্বকে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বও বলে। যেমন দ্য বার্ডস সিং সুইটলি, আনফরচুনেটলি হি ফেল্ড। এগুলো হচ্ছে সিম্পল অ্যাডভার্বের উদাহরণ। অর্থ অনুসারে সিম্পল অ্যাডভার্বকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি ইত্যাদি। তো প্রথমে আমরা আলোচনা করব অ্যাডভার্ব অফ টাইম নিয়ে। যে অ্যাডভার্ব কোনো ভার্ব এর কার্য সম্পূর্ণ হওয়ার সময় নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। নিচের ওয়ার্ডগুলো সাধারণত অ্যাডভার্ব অফ টাইম হিসেবে ব্যবহৃত হয়। যেমন টুডে, টুমরো, ইয়েস্টারডে, ডেইলি, অলওয়েজ, নাও, দেন, এগো, অফেন, নেভার, সামটাইমস, আফটার, অলরেডি, বিফোর, হোয়েন, হোয়াইল, আর্লি, লেট, সুন, ইমিডিয়েটলি, ফর্মালি, ইনস্ট্যান্টলি, সিন্স ইত্যাদি ইত্যাদি। তো আমরা একটা উদাহরণ দেখি। যেমন হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। এখানে টুমরো অবশ্যই একটি অ্যাডভার্ব, এবং কোন, যদি বলা হয় এটি কোন অ্যাডভার্ব এর মধ্যে পড়ে, তখন আমরা বলবো এটি একটি অ্যাডভার্ব অফ টাইম। কারণ টুমরো যেই সেন্টেন্সেই থাকবে সেটি একটি অ্যাডভার্ব অফ টাইমকে নির্দেশ করবে। সো এখানে টুমরো একটি অ্যাডভার্ব অফ টাইম। কেন অ্যাডভার্ব অফ টাইম হলো? তো এই সেন্টেন্সটি দ্বারা সে কখন আসবে এই প্রশ্নটির উত্তর টুমরো বা যা ভার্ব কাম এর কার্য সম্পন্ন হওয়ার সময় নির্দেশ করে। তাই টুমরো অ্যাডভার্ব অফ টাইম। এবার আমরা শিখব অ্যাডভার্ব অফ প্লেস। যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পূর্ণ হওয়ার স্থান নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। যেমন হেয়ার, দেয়ার, এভরিহোয়ার, anywhere, nowhere, up, down, below, outside, inside, far, near, neither, hither, thither, in, out, above, below অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ব্যবহৃত হয়। যেমন দ্য বুক ইজ হেয়ার, বইটি এখানে। যদি প্রশ্ন করা হয় বইটি কোথায়, তাহলে উত্তর হবে কি এখানেই। অবশ্যই একটি স্থানের নাম বুঝিয়েছে, তাই এইখানে হেয়ার একটি অ্যাডভার্ব অফ প্লেস। উপরের সেন্টেন্সটিতে বইটি কোথায় প্রশ্ন করলে তার উত্তরে হেয়ার, অর্থাৎ এখানে অ্যাডভার্বটি ইজ ভার্ব এর কার্য সম্পন্ন হওয়ার স্থান নির্দেশ করে, তাই হেয়ার অ্যাডভার্ব অফ প্লেস। 3 নম্বরে আসা যাক। এবার আমরা শিখব অ্যাডভার্ব অফ ম্যানার সম্পর্কে। যে অ্যাডভার্ব কোনো ভার্ব এর কার্য সম্পন্ন হওয়ার পদ্ধতি বা নিয়ম কানুন নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। যেমন ব্যাডলি, ওয়াইসলি, কুইকলি, হাইলি, সাইলেন্টলি, সার্টেনলি, স্লোলি, জাস্টলি, প্রবাবলি, জেন্টলি, হার্ডলি, ওয়েল, সো, দাস ইত্যাদি। একটি নোট মনে রাখবেন, কিছু ব্যতিক্রম ব্যতীত অধিকাংশ এলওয়াই অ্যাডভার্বের শ্রেণীর অন্তর্ভুক্ত। যে ওয়ার্ড
ভার্ব এর উপর কিরূপ প্রশ্ন করলে তার উত্তর দেয় তা অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন হি এন্টার্ড দ্য রুম সাইলেন্টলি, সে রুমে প্রবেশ করেছিল কিভাবে, নীরব বা চুপি চুপি। ব্যাখ্যা, এই উদাহরণটির ব্যাখ্যা আমরা এখানে দেখব যে এখানে সে কিভাবে কক্ষে প্রবেশ করেছিল প্রশ্ন করলে তার উত্তর সাইলেন্টলি অর্থাৎ চুপিসারে, যা ভার্বের কার্য সম্পন্ন হওয়ার পদ্ধতিকে নির্দেশ করে। তাই সাইলেন্টলি অ্যাডভার্ব অফ ম্যানার। এবার আমরা শিখব অ্যাডভার্ব অফ ডিগ্রি। যে অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভ এর পরিমাণ বা মাত্রা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। যেমন ভেরি, মাচ, হাফ, সো, এক্সট্রিমলি, টু, কোয়াইট, হাউ, টুইস, অলমোস্ট, ফুলি, হোলি ইত্যাদি। যেমন কামাল ইজ ভেরি ওয়াইজ, কামাল হয় খুবই জ্ঞানী। এই সেন্টেন্সে অ্যাডভার্বটি ওয়াইজ অ্যাডজেক্টিভের পরিমাণ নির্দেশ করে। তাই ভেরি এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা শিখব অ্যাডভার্ব অফ নাম্বার সম্পর্কে। যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার সংখ্যা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ নাম্বার বলে। যেমন ওয়ান, টুইস, সেকেন্ডলি, থার্ডলি, অফেন, অলওয়েজ, নেভার, সামটাইমস, এগেইন, সেলডম ইত্যাদি। একটি নোট মনে রাখবেন, ভার্বের উপর কতবার প্রশ্ন করলে যে ওয়ার্ড তার উত্তর দেয় তা অ্যাডভার্ব অফ নাম্বার। আমি আবারও বলি যে ভার্বের উপর কতবার প্রশ্ন করলে যে ওয়ার্ড তার উত্তর দেয় তা অ্যাডভার্ব অফ নাম্বার। যেমন হি হেল্পড মি টুইস, সে আমাকে দুবার সাহায্য করেছিল। যদি বলা হয় কতবার সাহায্য করেছিল, উত্তর হবে দুবার। যেমন এই সেন্টেন্সটিতে সে কতবার সাহায্য করেছিল প্রশ্ন করলে তার উত্তর টুইস অর্থাৎ দুবার। এই অ্যাডভার্বটি দ্বারা ভার্বটি কতবার সম্পূর্ণ হয়েছিল তা বোঝায়। তাই টুইস এখানে অ্যাডভার্ব অফ নাম্বার। এবার আমরা শিখব অ্যাডভার্ব অফ অর্ডার সম্পর্কে। যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার পর্যায় বোঝায় তাকে অ্যাডভার্ব অফ অর্ডার বলে। আমি আবারও বলছি, যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার পর্যায় বোঝায় তাকে অ্যাডভার্ব অফ অর্ডার বলে। যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, লাস্টলি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ইত্যাদি। একটি নোট মনে রাখবেন, ভার্বটির উপর কি ক্রম বা পর্যায় প্রশ্ন করলে যে ওয়ার্ড তার উত্তর দেয় তা অ্যাডভার্ব অফ অর্ডার। যেমন হি কাম টু দ্য মিটিং লাস্ট। ব্যাখ্যা, এ সেন্টেন্স লাস্ট অ্যাডভার্বটি কাম অ্যাডভার্বটি সম্পূর্ণ হওয়ার পর্যায় নির্দেশ করে, তাই লাস্ট অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। যে অ্যাডভার্ব আমরা এবার শিখব অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার কারণ ও ফলাফল নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট বলে। যেমন হোয়াই, দেয়ারফর, ওয়ারফর, হেন্স, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, অ্যাজ ইয়েট, বিকজ, সো দ্যাট ইত্যাদি। আমরা একটা উদাহরণ দেখি। এখানে বলা হয়েছে রহিম প্রসপার ইন লাইফ বিকজ হি ওয়ার্ক হার্ড, অর্থাৎ সে কঠোর পরিশ্রমের কারণেই জীবনে উন্নতি লাভ করছে। অর্থাৎ উপরের সেন্টেন্সটিতে বিকজ অ্যাডভার্ব দ্বারা প্রসপার ভার্বটিকে সম্পূর্ণ হওয়ার কারণ বোঝায়। তাই এখানে বিকজ অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ বিকজ অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড ইফেক্ট। এবার আমরা শিখব অ্যাডভার্ব অফ অ্যাসারশন। যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার হ্যাঁ বোধক, না বোধক, সন্দেহ বা নিশ্চয়তার অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডভার্ব অফ অ্যাসারশন বলে। যেমন ইয়েস, নো, নট, শিওরলি, সার্টেনলি, ট্রুলি, প্রবাবলি, পসিবলি, পারহ্যাপস, ইনডেড, রিয়েলি ইত্যাদি। অ্যাডভার্ব অফ অ্যাসার্টেশন। আমরা একটা উদাহরণ দেখি। এখানে বলা হয়েছে প্রবাবলি, সম্ভবত, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। অর্থাৎ এখানে কি বোঝা আছে, এখানে বুঝিয়েছে যে সন্দেহ বা নিশ্চয়তার অবস্থা। অবশ্যই একটি নিশ্চয়তা দেওয়া হয়েছে এখানে, তাই এখানে নিশ্চয়তা বোঝানো হয়েছে, তাই এটি একটি অ্যাডভার্ব অফ অ্যাসার্টেশন। আমরা আরেকটা উদাহরণ দেখি। সার্টেনলি, নিশ্চিতভাবে, হি উইল কাম, সে আসবে। এখানে উইল জোর দিয়েছে। সার্টেনলি, নিশ্চিতভাবে, হি উইল কাম, সে আসবে, অর্থাৎ নিশ্চয়তা প্রকাশ হয়েছে। তাই এইখানে এই সার্টেনলি ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব অফ অ্যাসারশন। এবার আমরা শিখব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হলো এমন একটি অ্যাডভার্ব যে অ্যাডভার্ব প্রশ্ন জিজ্ঞাসা করতে যে অ্যাডভার্ব ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। এ ভার্ব দিয়ে প্লেস,
টাইম, রিজন, ম্যানার, নাম্বার, কোয়ালিটি ইত্যাদি প্রকাশ পায়। হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হাউ মেনি, হাউ মাচ ইত্যাদি ইন্টারোগেটিভ অ্যাডভার্বস রূপে ব্যবহৃত হয়। আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এর উদাহরণ। ১ নম্বরে বলা হয়েছে হোয়ার হি ইজ, সে কোথায়। এটি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ প্লেস। হোয়েন, he will go, why was he late, how did you do the same, how many members were present in the meeting, how much rice would you buy। তাহলে আমরা সবখানে দেখতে পাচ্ছি এখানে এখানে হোয়ার, হোয়েন, হোয়াই, এখানে হোয়াই, হাউ, হাউ, হাউ মেনি সবগুলো হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এবার আমরা শিখব রিলেটিভ অ্যাডভার্ব। যে অ্যাডভার্ব পূর্ববর্তী নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে এবং দুটি কলসকে যুক্ত করে তাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদি রিলেটিভ অ্যাডভার্বস। কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই। প্রথম উদাহরণে বলা হয়েছে দিস ইজ দ্য হাউস হোয়ার দে লিভড, এটি হলো সেই ঘর যেখানে তারা বাস করে। এই হোয়ার হলো একটি রিলেটিভ অ্যাডভার্ব, কারণ এই রিলেটিভ অ্যাডভার্বটি নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে দুটি কলসকে যুক্ত করে, অর্থাৎ এটি একটি কলস এবং এটি একটি কলস, অর্থাৎ দুটি কলসকে যুক্ত করছে। ২ নম্বরে বলা হয়েছে ডু ইউ নো দ্য টাইম হোয়েন হি উইল অ্যারাইভ, তুমি কি জানো সে কখন পৌঁছাবে। অবশ্যই এখানে হোয়েন একটি রিলেটিভ অ্যাডভার্ব, ঠিক সেভাবে হোয়াই, হাউ হচ্ছে একটি রিলেটিভ অ্যাডভার্ব। তো আশা করি আজকের আলোচনাটি বুঝতে পেরে। তো আমরা আরেকবার রিপিট করি। এখন অ্যাডভার্ব কাকে বলি বা অ্যাডভার্ব কি? আমরা বলবো অ্যাডভার্ব ইজ আ মডিফাইং ওয়ার্ড, কারণ যেহেতু অ্যাডভার্ব বিশেষায়িত করে তাই আমরা বলতে পারি অ্যাডভার্ব ইজ আ মডিফাইং ওয়ার্ড, অথবা an adverb does not modify noun and pronoun। আমাদেরকে শুধু এটাই মনে রাখতে লাগবে যে অ্যাডভার্ব কখনো নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে না বা করতেও পারবে না। পরবর্তী ক্লাসে আমরা পজিশন অফ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব এবং সেখানে শিখব কোথায় কোথায় অ্যাডভার্ব ব্যবহৃত হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।